মহারাজ কংস বর্ষণার লোকেদের জন্য একটা বিশেষ উপহার পাঠিয়েছেন। কে বাজে বকবক করছো? দেখুন, আমি এর থেকে বেশি কথা বললে আপনারা বলবেন আমি বাজে বকছি। তাহলে চলুন সবাইকে আমি দেখিয়ে দিই। আরে বড় ভাই, চলুন। আসুন আসুন, সবাই আসুন। এই সরোবর যাকে সংসার কুসুম সরোবর নামে চিনবে। আজ থেকে আমি তোমাকে কুসুম বলেও ডাকবো রাধা। এবার আমি বুঝলাম যে কাল তুমি আমায় কুসুম কুসুম বলে কেন ডাকছিলে। অসাধারণ! এটা তো অতি সুন্দর একটা সরোবর। হ্যাঁ, এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না। সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ, দেখুন সবাই, মহারাজ কংস বিশ্বকর্মাকে ডেকে রাতারাতি এই কুসুম সরোবর বানিয়েছেন। কার জন্য বানিয়েছেন? আপনাদের সকলের জন্য, অতিথিদের জন্য বানিয়েছেন, যাতে আপনারা এখানে এলে আপনারা সকলে বিশুদ্ধ জল পান। যাতে যখন মা দুর্গার পুজো হয় তখন ফুলের অভাব না হয়। আর আপনারা কে জানে কি সব বলছিলেন, এই দৈব বালক মানুষ নয়, নারায়ণের অবতার, কি সব বলছিলেন আপনারা। আমি একজন সাধারণ গোয়ালা এসব কি করে করতে পারি? একেবারেই নয়। এই কাজ তো মহারাজ কংস একাই করতে পারেন। তাহলে আর যদি মহারাজ কংস এটা চান যে আমরা এখানে আসি, তাহলে শুধু আমরা কেন, 108টা গ্রামের লোকই এখানে চলে আসবে। আর আমরা সবাই মিলে এই হাটকে আরো বেশি সফল করে তুলবো। সেটাই তো। বলো মহারাজ কংসের জয়! জয় জয়। প্রত্যেক মুহূর্তে আমার মন আরো অধীর হচ্ছে এটা জানতে যে কৃষ্ণ আসলে কে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওর সপ্তম কাহিনী শুনতেই হবে, কৃষ্ণকে জানতেই হবে। এই সরোবর স্বয়ং মহারাজ কংস বানিয়েছেন। যদি তাই হয় তাহলে আমাদের সমস্ত মহিলার সাথে একত্রে কাজ করা উচিত। হ্যাঁ, এ আপনি কি বলছেন কাকা? আমার মতে তো বলে যে আমাদের এখনই এই মুহূর্তে এই কৃষ্ণকে কংসের কাছে পাঠানো উচিত। আয়ান, এটা তুমি কি বলছো? ক্ষমা করবেন, আমি মোটেই এই কৃষ্ণের কথা বিশ্বাস করি না। তাই আমি নিজে মহারাজ কংসের কাছ থেকে জেনে আসছি যে উনি সত্যি এই কাজ করেছেন কিনা। আপনারা সবাই একটা কথা শুনে নিন, আমি ফেরত আসার আগে কেউ এই কৃষ্ণের কথায় কান দেবেন না। সবাই এই স্থানে একত্রিত থাকবেন, না হলে মহারাজ কংসের কোপ চারিদিক থেকে বর্ষিত হবে, আর তুমি নিজের প্রাণ বাঁচানোর জন্য কোথাও পালাতে পারবে না। সৈন্যরা চলো। এটা মনে রাখবেন যে আজকে মহাসপ্তমী, কাল রাত্রি দেবীর রাত। এটা ওনার পুজো তো করতেই হবে, তাই তো? আয়ান, আমার অনুপস্থিতিতে তোমাকে এটা সুনিশ্চিত করতে হবে যে এখানকার যত মহিলা এবং পুরুষ যেন একে অপরের বিরুদ্ধাচরণ করে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখানে সব সামলে নেব। আশা করছি পুরুষরা নারীদের মতো অত বোকামো করবে না, না হলে মহারাজ কংস শুধু শুধু বর্ষণা লোকেদের শেষ করে দেবেন। তোমার মন বিশুদ্ধ,
কিন্তু পথ অনুচিত অক্রূর। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। কৃষ্ণ, কেন তুমি আমাকে আমার ধর্ম আর কর্তব্যের পথ থেকে বিচ্যুত করে নিজের পথে আনতে চেষ্টা করছো? না অক্রূর, আমি আপনাকে আমার পথে নয়, পুণ্যের পথে নিয়ে যেতে ইচ্ছুক। আমি আপনাকে কর্তব্যের থেকে দূরে নয়, কর্তব্যের দিকে নিয়ে যেতে ইচ্ছুক। এতটুকু তো আমিও বুঝতে পেরেছি যে তুমি কোনো সাধারণ বালক নও, দৈব। সম্ভবত তুমি মহারাজ কংসের যম। আমার দৈব শক্তি তুমি অনুভব করেছ, আমি কংসের কাল সেটা তুমি বুঝেছ। কিন্তু এখানে আরেকটা সত্যি আছে যেটা তোমার জন্য জানা অনিবার্য অক্রূর, আর সেটা এই যে আমি তোমার পথপ্রদর্শক। আমার পথ মথুরার দিকে, তোমার পথের বিপরীতে। যেখানে আমি এখন যাচ্ছি, মহারাজ কংসের কথার খেলাপ আমি কখনোই করব না। এটাই আমার ধর্ম, আর এটাই আমার কর্তব্য। পরিবর্তনের হাওয়া বোঝাতে চাইছে সবকিছু সারা জীবনের জন্য বদলে যাবে, কিন্তু আমার এই বর্ষণার বায়ুর সাথে সম্পর্ক এ চিরকালের জন্য হবে, কারণ এই বায়ুতে রাধার সুগন্ধ রয়েছে। করুণা, করুণা সেই অনুভূতি যার থেকে সংসারের সমস্ত অনুভূতির জন্ম হয়, আর এই সমগ্র সংসার মায়ের থেকে জন্ম নেয়। মাই সেই ব্যক্তি যিনি করুণার সাগর। সন্তানকে দেখেই উনি বুঝে যান যে তার বিড়ম্বনা কিসের, তার কিসের প্রয়োজন। সন্তানের চোখে যদি উনি জল দেখেন, সেটা দেখেই উনি বুঝে যান যে সন্তানের শরীরের কোন অংশে সে আঘাত পেয়েছে। সন্তানের কিছু না বলা সত্ত্বেও মা বুঝে যান যে আজ আহারে সন্তান কি খেতে চায়। ইনি হলেন মা। মা করুণার সবথেকে বড় রূপ। আর আজকের যুগে মানুষেরা জীবনে একটু এগিয়ে গেলেই মাকে পেছনেই ফেলে আসে, মাকে ভুলেই যায় তারা। এই ভুল আপনি কখনোই করবেন না, কখনোই করবেন না, কারণ মা সেই করুণা যে আপনার জীবন থেকে চলে গেলে তারপরে আপনি জীবন অবশ্যই যাপন করবেন, কিন্তু কখনোই জীবন বাঁচতে পারবেন না। তারপরে আপনার জীবন থেকে আপনার এই মূল্যায়ন, আপনার জীবন থেকে করুণার এই অনুভূতি, সেটাও আপনি হারিয়ে ফেলবেন। আপনার মা সব থেকে গুরুত্বপূর্ণ। যদি মাকে হারিয়ে ফেলেন তাহলে বুঝবেন সব হারিয়ে ফেলেছেন। তাই মাকে সর্বদাই মনে রাখবেন, সর্বদাই তাকে ভালোবাসুন। আর আমার সাথে বলুন, রাধা রাধা।